থেকে তো এই বরফগুলোই দেখতে এসেছিলাম, বাট এই বরফগুলো যে কখন সাজা হয়ে দাঁড়াবে আমাদের লাইফে আমরা কেউ ট্রিপের শুরুতে বুঝতেই পারিনি। যাই হোক, ওয়েলকাম টু পার্ট 2। আর আমরা এখন রয়েছি ফ্লাইটে। ফ্লাইটে এত ভালো খাবার পাওয়া যায়, ট্রাস্ট মি, আমরা কেউ জানতাম না। লাইক আমি তো রাদার জানতাম না, কারণ এর আগে দুবার যখন আমি ফ্লাইট ধরেছিলাম না, কি বকওয়াস খাবার দিয়েছিল, বাট এবারের প্রতিটা খাবার অসাধারণ। রাত্রির 2:30টার সময় আমি গপ গপ করে গিলছি, ভাবা যায়। বাট এই ব্রাউনিটা খুবই মিষ্টি ছিল, কিছুটা খেয়ে পাশের সিটে চালান করে দিয়েছি এই এক্সট্রা হাসিটা নিজের টাকায় ফ্লাইট চড়ার জন্য। তারপরে গাড়িতে উঠে দেখ ঘুম, আর ঘুম ভেঙে আমার আসলিয়াত বেরিয়ে গেছে, কারণ সব মেকআপ উঠে গেছে। আর এখন আমরা রয়েছি চণ্ডীগড়ে, আর ওখানে যাব কোনো ধাবায় নামবো না, আর ওখানে গিয়ে স্পেশাল বাটার দিয়ে কোনো আলুর পরোটা অর্ডার করবো না, সেটা কি হতে পারে? যেমন কথা তেমন কাজ, ব্রেকফাস্ট কমপ্লিট করে 1 কাপ কফি খেয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। উঠেই ঘুম দিলাম, আর ঘুম ভাঙলো কখন জানো? বন্ধুদের আওয়াজে, হই হই করে, যখন ওরা চিৎকার করছে বরফ বরফ বলে। আরে এত টাকা খরচা করে এসছি তো এই বরফটা দেখতে। টাকা শুধু নয়, মা বাবাকে কত যে পটাতে হয়েছে, কি আর বলবো, দুঃখের কথা। ইনফ্যাক্ট আবারও প্রমাণ হয়ে গেল, প্রথম সবকিছুই খুব ভালো লাগে, পরে গিয়ে আসল সাজাটা বোঝা যায়। যেরকম এই বরফগুলোর জন্যে কিছুক্ষণ বাদেই আমাদের ড্রাইভার দাদা বলছে আপকো না ইধার হি উতরনা পড়েগা, क्योंकि গাড়ি উপর তক নেই যায়গা, কারণ হোটেলের সামনে নাকি ফুল ব্ল্যাক আইজ হয়ে গেছে। আর কি অগত্যা বাবা আমার সাথে নেই, নিজেদের লাগেজ এবার নিজেদেরই টানতে হবে। কোনো রকমে হোটেল অবধি পৌঁছেছিলাম, কিভাবে যে সেটা শুধু গুরুদেবই জানে। আর সেই সময় আমরা সবাইকে শাবাশি দিয়েছিলাম যে আমরা অনেক যুদ্ধ জয় করে ফেলেছি। বাট কিন্তু আমি ড্যাম শিওর গুরুদেব তখন মুচকে এসে এটাই বলছিল, বেটা আবি তো কুছ কিয়াই নেই আপ লোগোं ने, তো জাস্ট স্টার্টিং হে। ট্রাস্ট মি, এই ট্রিপটা আমাদের সারা জীবন মনে থাকবে, কারণ অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি। ভালো লাগছে এটা ভেবেই এই ভ্লগগুলোর মাধ্যমে সেটা সারা জীবন থেকে যাবে। নেক্সট পার্টে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।